একদা হজরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে সতর্ক করে বললেন, হে আমার জাতি, আমি তোমাদেরকে মহান আল্লাহর আযাব সম্পর্কে স্পষ্টরূপে সতর্ক করছি। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো এবং আমার কথা মেনে চলো। যদি তোমরা তা করো তাহলে তিনি তোমাদের গুনাহ ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবেন। হে আমার জাতি, তোমরা জেনে রাখো, আল্লাহর প্রতিশ্রুতি যখন এসে পড়বে তখন আর কোনো অবকাশ দেওয়া হবে না। অতএব তোমাদের যদি কোনো বোধশক্তি থেকে থাকে তাহলে আমার এই কথাগুলো মেনে চলো। কিন্তু নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা তার এই কথা উপেক্ষা করল। তারা তার কথার প্রতি কোনো গুরুত্ব দিল না। উল্টো তার কথা যাতে তাদের কানে না পৌঁছায় সেজন্য তারা কানে আঙ্গুল দিয়ে রাখত। কিন্তু আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম হাল ছাড়লেন না। তিনি তার জাতির মধ্যে ঘুরে ঘুরে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। তিনি পাহাড়ের ওপরে উঠে চিৎকার করে বলতেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহকে গ্রহণ করে খাঁটি ঈমানদার হও। মূর্তি পূজার মতো গর্হিত কাজ থেকে ফিরে এসো। যদি তোমরা এই অন্যায় পথ থেকে ফিরে না আসো তাহলে ইহকাল ও পরকালে ভীষণ শাস্তির সম্মুখীন হবে। এই শাস্তি থেকে তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। নূহ আলাইহিস সালাম এই কথাগুলো এত জোরে বলতেন যে তার কণ্ঠস্বর সকল এলাকার ঘরে ঘরে পৌঁছে যেত। এতে এলাকাবাসী খুবই বিরক্ত হতো এবং তার প্রতি অত্যন্ত ক্ষিপ্ত হতো। কেউ কেউ কানে আঙ্গুল লুকিয়ে রাখত যেন নূহ আলাইহিস সালামের কথা তাদের কান পর্যন্ত না পৌঁছায়। আবার কেউ কেউ মুখে কাপড় দিয়ে তার প্রতি অবজ্ঞা করত। কেউ বিরক্ত হয়ে থুতু নিক্ষেপ করত। কেউ আবার গালিগালাজ করত। কিন্তু এত কিছুর পরেও হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে হেদায়েতের কাজ থেকে বিরত রাখলেন না। তিনি অনবরত তাদের কাছে হেদায়েতের বাণী পৌঁছাতে লাগলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের আজবের ভয় দেখাতে লাগলেন। অতঃপর একসময় হযরত নূহ আলাইহিস সালামের কওম বিরক্ত হয়ে তাকে বলতে লাগল, হে নূহ, আমাদের সঙ্গে ঝগড়া না করে তোমাকে অমান্য করার কারণে তোমার খোদাকে বলে যে আযাব আনতে পারো তা নিয়ে আসো। তাদের এই উক্তি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এভাবে বর্ণনা করেছেন। তারা বলতে লাগল, হে নূহ, তুমি আমাদের সাথে বিতর্ক করছো এবং অনেক বেশি বিতর্ক করে ফেলেছ। সুতরাং এখন যে সম্বন্ধে তুমি আমাদেরকে ভয় দেখিয়েছ তা নিয়ে আসো, যদি তুমি সত্যবাদী হও। সূরা হুদ আয়াত ৩২। হযরত নূহ আলাইহিস সালাম তাদের কথার জবাবে বললেন, আল্লাহর আযাব আমার আয়ত্তে নয়, তা তো শুধুমাত্র তারই আয়ত্তে রয়েছে। তিনি আমাকে রাসূল স্বরূপ পাঠিয়েছেন মাত্র। আমি তোমাদেরকে সতর্কবাণী শুনিয়ে যাচ্ছি, আর তিনি চাওয়া মাত্রই তার আযাব চলে আসবে। নূহ আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়ের কোনো কথা না শুনে তাদের মাঝে অবিরাম গতিতে হেদায়েতের কাজ চালিয়ে যেতে লাগলেন, তখন তারা অত্যন্ত বিরক্ত হয়ে একদিন তাকে ভীষণ প্রহার করল। এতে তার শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। সমস্ত কাপড় চোপড় রক্তে লাল হয়ে ভিজে গেল। এরপর তারা হযরত নূহ আলাইহিস সালামের গলায় রশি লাগিয়ে মাটির উপর দিয়ে টানতে লাগল। এমত অবস্থায় তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। তখন পশুর দল তাকে একটি মাঠে ফেলে রেখে চলে যায়। এভাবে হযরত নূহ আলাইহিস সালাম সেই মাঠে অনেকক্ষণ অজ্ঞান অবস্থায় পড়ে রইলেন। এমন সময় তার একজন অনুসারী তার পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তিনি নবীরই অবস্থা দেখে চিৎকার করে কেঁদে উঠলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 হাত তুলে প্রার্থনা করলেন, হে খোদা, তুমি আছো, এর প্রমাণ কি? নবীর শরীরের রক্ত মাটিতে প্রবাহিত হচ্ছে আর তুমি নীরবে বসে সব দেখে যাচ্ছ। এই অবস্থা আমাদের বরদাস্ত হচ্ছে না। তুমি মহান দয়াময় হয়ে এই দৃশ্য কিভাবে দেখছ? নবীর যখন জ্ঞান ফিরে আসলো তখন তিনি দেখতে পেলেন তার একজন অনুসারী তার পরিচর্যা করছেন এবং অজরে কাঁদছেন। তখন তিনি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে বৎস, কেঁদো না। আল্লাহ তাআলার নিকট মর্যাদাবান হওয়ার এটাই একমাত্র রাস্তা। তিনি এই আঘাতের বিনিময়ে অবশ্যই আমাকে মর্যাদা দান করবেন। এ সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে এসে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন এবং আপনি আপনার কওমের ধ্বংসের জন্য যখন যে গজবের দোয়া করবেন তার সাথে সাথে আল্লাহর রাব্বুল আলামিন কবুল করে নেবেন বলে খবর দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, হে জিবরাইল, যদি আমার কওম ধ্বংস হয়ে যায় তাহলে আমি কাদেরকে হিদায়াত করব? অতএব আল্লাহ তাআলা যেন আমাকে আরও কিছু সময় দান করেন।
এরপর হযরত জিবরাইল আলাইহিসসালাম নূহ আলাইহিসসালামের শরীরে হাত বুলিয়ে দিলেন এবং কিছুক্ষণ তার সেবা করলেন। এতে অল্প সময়ের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠলেন। অতঃপর জিবরাইল আলাইহিসসালাম নূহ আলাইহিসসালামের হাতে একটি গাছের চারা দিয়ে বললেন, হে আল্লাহর নবী, এই চারাটি আপনি এক জায়গায় রোপণ করুন। এটা অল্প দিনের মধ্যেই একটি বিরাট গাছে পরিণত হবে। তারপর কি করতে হবে তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দেবেন। নবী তখন হযরত জিবরাইল আলাইহিসসালামের কাছ থেকে সেই চারা গাছটি গ্রহণ করলেন এবং এক পাহাড়ের পাদদেশে তা রোপণ করলেন। এরপর নবী পুনরায় দিন প্রচারের কাজে আত্মনিয়োগ করলেন। অতঃপর যেখানে তিনি কঠিনভাবে নির্যাতিত হয়েছিলেন সেই এলাকায় গিয়ে পৌঁছলেন। এবারে সেখানে তিনি বিরোধীদের কোনো তৎপরতা দেখতে পেলেন না, তাই তিনি প্রতিটা ঘরে ঘরে গিয়ে দাওয়াতের কাজ আরম্ভ করে দিলেন। এই সময় অনেক সন্তানের পিতামাতা তার কাছে এসে বলল, হে মহামহিম, আপনি সত্যি আল্লাহর একজন নবী, তাতে কোনো সন্দেহ নেই। কারণ আমাদের এলাকায় যে সমস্ত দম্পতির সন্তান ছিল না, তারা আপনার কাছে বলে গেলে আল্লাহ তাআলা আপনাকে দাতা দেখিয়ে তাদের সন্তান দান করেছেন এবং আমরা তাদের মুখে অনেক আনন্দ দেখেছি। এই সব কিছু প্রমাণ করে যে আপনি আল্লাহর একজন নবী। তাই আমরা অনিচ্ছায় সত্ত্বেও আমাদের মূর্তিগুলো ভেঙে ফেলেছি। আমরা এখন আপনার কোরআনের পাঠ শুনতে চাই। যে সমস্ত ছেলেরা আপনার সঙ্গে বেয়াদবি করেছিল তাদের অধিকাংশের হাত পা বিকলঙ্গ হয়ে গেছে, কারো কারো জবান বন্ধ হয়ে গেছে, কারো চক্ষু অন্ধ হয়ে গেছে, আবার কেউ কেউ পাগল হয়ে গেছে। অতএব হে আল্লাহর নবী, আপনি তাদের আরোগ্যর জন্য আপনার প্রভুর নিকট দোয়া করুন। হযরত নূহ আলাইহিসসালাম তাদেরকে বললেন, আমি তাদের আরোগ্যের জন্য আমার প্রভুর নিকট দোয়া করব, তবে আমার শর্ত হলো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনো এবং আমাকে নবী বলে স্বীকার করো। তখন তারা বলল, আমাদের পূর্বপুরুষদের ধর্ম পরিত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। এটা আমাদের গোত্রের লোকেরা কখনোই সহ্য করবে না, যার পরিণামে আমাদেরকে ভীষণ সংকটের সম্মুখীন হতে হবে। আমাদেরকে গোত্র থেকে বহিষ্কৃত করা হবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর নবী, আপনি এই জাতিকে এখন আর হেদায়েতের কাজ বন্ধ করে অতি সত্বর জাহাজ নির্মাণের কাজে আত্মনিয়োগ করুন। হযরত নূহ আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে জাহাজ নির্মাণের নির্দেশ পেয়ে একেবারে হয়রান হয়ে গেলেন। তিনি চতুর্দিকে ছোটাছুটি আরম্ভ করে দিলেন। কোথায় লোকজন, কোথায় প্রয়োজনীয় মালপত্র, কিছুই তো তার জোগাড় নেই। তবু আল্লাহ তাআলার নির্দেশ যথাসত্য কার্যকর করতে হবে, তাই তিনি তার সামান্য সংখ্যক উম্মতদেরকে খবর দিয়ে বললেন, হে আমার উম্মতেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি জাহাজ তৈরির নির্দেশ দিয়েছেন। আমাদের লোকবল অত্যন্ত কম, অতএব তোমরা আমাকে সহযোগিতা করো, যাতে করে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুসারে জাহাজ সময়ের আগেই তৈরি করতে পারি। তারা বলল, হে আল্লাহর নবী, আপনি কোনো চিন্তা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা আপনাকে সর্বরকমের সাহায্য করব। এরপর হযরত নূহ আলাইহিসসালাম তার রোপণ করা সেই গাছটির নিকট গেলেন এবং গাছটি দেখে তিনি অবাক হয়ে গেলেন। মাত্র কয়েক বছরের মধ্যে সেই বৃক্ষ চারাটি একটি বিশাল বৃক্ষে রূপ নিয়েছে। সেই গাছটির উচ্চতা ছিল 600 গজ এবং তার প্রস্থ ছিল 4000 গজ। এরূপ বিশাল আকৃতি ধারণ করেছিল সেই গাছটি। এখন সেই গাছটি একটি দর্শনীয় বস্তুতে পরিণত হয়েছে। বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে গাছটি দর্শন করত। হযরত নূহ আলাইহিসসালামের ভক্ত উম্মতদের মধ্যে এক ব্যক্তি ছিল যে অসাধারণ শক্তির অধিকারী। তার নাম ছিল আহাম। সে একসাথে কয়েক শত মানুষের সাথে লড়াই করতে ভয় পেত না। হযরত নূহ আলাইহিসসালাম যখন গাছ কাটার জন্য সেখানে উপস্থিত হলেন, তখন আহামও তার সাথে ছিল। যখন নূহ আলাইহিসসালাম সেই গাছ কাটতে যাবেন, তখন এলাকার লোকজন সেখানে এসে উপস্থিত হলো এবং তারা হযরত নূহ আলাইহিসসালামকে বাধা প্রদান করে বলল, হে নূহ, তুমি এই গাছটিকে কিছুতেই কাটতে পারবে না। আমরা কোনোভাবেই তোমাকে এই গাছটিকে কাটার অনুমতি দিতে পারি না। হযরত নূহ আলাইহিসসালাম বলেন, এই গাছটি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে রোপণ করেছিলাম এবং এই গাছ কাটার নির্দেশ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পেয়েছি। অতএব গাছটি আমাকে কাটতেই হবে। তখন কতিপয় লোক এসে নূহ আলাইহিসসালামের হাত থেকে অস্ত্র কেড়ে নিল। এই দৃশ্য দেখে আহাম সহ্য করতে পারল না। তখন সে তাদের সাথে লড়াই করতে শুরু করল এবং সেখানে এসে 5 জনকে মেরে ফেলল। অতঃপর নিজ হাতে অস্ত্র ধরে অল্প দিনের মধ্যেই গাছটিকে সে কেটে ফেলল। এই অবস্থা দেখে লোকেরা আর কেউ তাকে বাধা দেওয়ার সাহস পেল না। অতঃপর হযরত নূহ আলাইহিসসালাম কয়েকদিনের চেষ্টায় সে গাছ কেটে তক্তা বের করলেন এবং তার ছোট শাখাগুলো কেটে পেরেক বানিয়ে নিলেন। এরপর নবীর সারা জীবনের হেদায়েতের ফসল মাত্র 40 জন উম্মত নিয়ে জাহাজ তৈরির কাজে হাত দিলেন।
1000 গজ লম্বা ও 4000 গজ প্রস্থ এক জাহাজ তৈরির পরিকল্পনা নিয়ে তিনি কাজ আরম্ভ করলেন। নবী তার উম্মতদেরকে নিয়ে দিবারাত্র কাজ করতেন। এই জাহাজ তৈরির কাজে নবী ও তার সঙ্গীরা এত সাফল্য লাভ করেছিল যে সাধারণ মানুষ অবাক হয়ে গেল। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা নবীকে সাহায্য করেছিলেন, যাতে করে প্রতিদিন কয়েক শত মানুষের পক্ষে যা করা সম্ভব ছিল না তা তারা সমাধান করে ফেলত। 40 দিন কাজ করার পরে দেখা গেল জাহাজ তৈরির কাজ প্রায় শেষ, তবে কিছু তক্তার অভাব দেখা দিয়েছে। তখন আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে রাব্বুল আলামিন, আমরা জাহাজ তৈরির কাজ প্রায় শেষ করে ফেলেছি, কিন্তু এখন কিছু তক্তার অভাব দেখা দিয়েছে। এখন আমরা কিভাবে জাহাজের কাজ শেষ করব? এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী, নীলনদের তলদেশে কিছু তক্তা আছে, সেই তক্তা উত্তোলন করে আপনি জাহাজের বাকি কাজ সম্পন্ন করুন। হযরত নূহ আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের এইরূপ কথা শুনে সমস্যার সম্মুখীন হলেন। নীলনদের তলদেশ থেকে তিনি কিভাবে কাঠ সংগ্রহ করবেন? অতঃপর তিনি উম্মতদেরকে নিয়ে পরামর্শে বসলেন। উম্মতদের মধ্য থেকে একজন প্রস্তাব দিলেন, উজবিন অনুক বর্তমানে আমাদের দেশে আছে। সে সর্বদা সমুদ্র থেকে এসে মাছ ধরে খায়। অতএব তাকে কিছু খাবার দিলে সে সহজেই কাঠগুলো তুলে দিতে সম্মত হবে। উজবিন অনুক ছিল হযরত আদম আলাইহিস সালামের একজন অপ্রতিদ্বন্দ্বী সন্তান। তার সম্পর্কে অনেক কথা বর্ণিত আছে। সে ছিল অত্যাধিক লম্বা ও ভীষণ শক্তিশালী, এবং তার দেহ ছিল অস্বাভাবিক রকমের। চেহারা ছিল উজ্জ্বল। তার খাদ্য ছিল একত্রে 5 থেকে 10 মণ। সে ছিল অত্যন্ত ভদ্র ও নম্র স্বভাবের। বুদ্ধিজ্ঞানে ছিল শেষ খুব সাদাসিদে। অন্যায় কাজ বা অন্যায় আচরণ তার অভ্যাসের মধ্যে ছিল না। মানুষ তাকে খুবই পছন্দ করত। হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতদের পরামর্শ অনুসারে উজবিন অনুকের কাছে গিয়ে বললেন, হে উজবিন অনুক, তুমি যদি নীলনদ থেকে আমাকে কাঠ উত্তোলন করে দাও, তাহলে আমি তোমাকে একবেলা পেট ভরে খাবার দান করব। হযরত নূহ আলাইহিস সালামের কথা শুনে উজবিন অনুক তাকে নীলনদের গর্ভ থেকে কাঠ উত্তোলন করে দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন, এবং সাথে সাথে সে নীলনদের দিকে রওনা করল। কিছুক্ষণের মধ্যেই সে নীলনদে গিয়ে পৌঁছালো, এবং সেখানে পৌঁছে সে হযরত নূহ আলাইহিস সালামের আবেদনকৃত কাঠগুলো তাকে উঠিয়ে দিল। এরপর সে হযরত নূহ আলাইহিস সালামকে বলল, হে আল্লাহর নবী, এখন আপনি আমাকে খাবার প্রদান করুন। তার এই আবেদনে হযরত নূহ আলাইহিস সালাম তাকে 3টি রুটি প্রদান করলেন। মাত্র 3টি রুটি দেখে উজবিন অনুক অত্যন্ত রাগান্বিত হলো এবং বলল, হে নূহ, তুমি কি আমার সাথে ধোঁকাবাজি করছো? আমাকে পর্যাপ্ত খাবার দেওয়ার অঙ্গীকার তুমি করেছিলে, এখন মাত্র 3টি রুটি দিয়ে আমাকে প্রহসন করছো? আমি এক্ষুনি এই কাঠগুলো নীলনদে ফেলে দেব। তখন হযরত নূহ আলাইহিস সালাম তাকে বললেন, হে উজবিন অনুক, তুমি রুটিগুলো জামার নিচে রাখো এবং একটি একটি করে বের করতে থাকো, এবং আল্লাহর নামে তুমি রুটিগুলি খাওয়া শুরু করো। তাতেই যদি তোমার তৃপ্তি না হয়, তাহলে তুমি কাঠগুলো নীলনদে ফেলে দিও। উজবিন অনুক নবীর কথা অনুসারে রুটিগুলো জামার নিচে রাখল। অতঃপর বিসমিল্লাহ বলে সেগুলো খেতে আরম্ভ করল। এভাবে সে একটি একটি করে রুটি বের করছিল আর খাচ্ছিল, কিন্তু রুটি শেষ হচ্ছিল না। এইভাবে সে একটা একটা করে 1200 রুটি ভক্ষণ করল, কিন্তু তারপরেও রুটি শেষ হলো না। অতঃপর সে নূহ আলাইহিস সালামকে বলল, হে নূহ, তুমি অনেক দিন পর আমাকে পেট ভরে খাওয়ালে, এজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আগামীতেও আরও যদি কোনো কাজে আমাকে প্রয়োজন হয়, তবে এভাবে খাবারের ব্যবস্থা করে দিও, আমি স্বাচ্ছন্দ্যে তোমার কাজ করে দেব। অতঃপর সে জামা উল্টিয়ে দেখল 3টি রুটি এখনও অক্ষত রয়েছে। তখন সে হযরত নূহ আলাইহিস সালামকে বলল, এই 3টি রুটি কি আমি নিয়ে যাব? নূহ আলাইহিস সালাম তাকে বললেন, অবশ্যই তুমি এই রুটিগুলো নিয়ে যাও। মনে রেখো, এই রুটি দিয়ে তুমি অনেক দিন চলতে পারবে। অতঃপর উজবিন অনুক খুশিমনে রুটি নিয়ে বিদায় হলো। উজবিন অনুকের উঠানো কাঠগুলো দ্বারা হযরত নূহ আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে জাহাজের অসমাপ্ত কাজ সমাপ্ত করলেন। সপ্তাহখানেকের মধ্যে তিনি জাহাজের সম্পূর্ণ কাজ সমাধান করে ফেললেন। দেশের হাজার হাজার মানুষ জাহাজ নির্মাণের খবর শুনে প্রতিদিন তা দেখতে আসত এবং বিদ্রূপের হাসি হাসত, কারণ মরুভূমির মধ্যে জাহাজ তৈরির কাজটা একটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কিছুই হতে পারে না। জাহাজ নির্মাণের কাজ সমাপ্ত করে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর পরবর্তী নির্দেশের অপেক্ষা করতে লাগলেন। এভাবে কয়েকদিন পার হয়ে গেল। হঠাৎ একদিন দেখা গেল কারা যেন রাতের অন্ধকারে জাহাজের মধ্যে পায়খানা প্রস্রাব করে সর্বনাশ করে ফেলেছে। হযরত নূহ আলাইহিস সালামের বুঝতে আর বাকি রইল না যে এটা কাদের কাজ। তিনি ছিলেন অত্যন্ত দুর্বল, তাদের সাথে মোকাবেলা করার শক্তি তার ছিল না। তাই তিনি আর তাদের সাথে মোকাবেলা করার জন্য অগ্রসর হলেন না, কোনো পদক্ষেপও গ্রহণ করলেন না। বরং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে রাব্বিল আলামিন, যারা আমার জাহাজের এই অবস্থা করছে, আপনি তাদের ব্যবস্থা করুন। ওদিকে বিধর্মীরা উল্লাস করে জাহাজে পায়খানা করতে লাগলো। দিন দিন তাদের সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো। এখন শুধু রাতে নয়, দিনের বেলাও দলে দলে মানুষ এসে জাহাজে প্রস্রাব পায়খানা করতে লাগলো।
একাধারে বহুদিন যাবৎ এভাবে চলার পরে সেই জাহাজ প্রস্রাব পায়খানা একেবারে ভর্তি হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালাম মাঝে মাঝে এসে দূর থেকে এই দৃশ্য দেখে যান এবং বুক ভাসিয়ে কাঁদেন। এরই মধ্যে একদিন এক অন্ধ লোক জাহাজের মধ্যে পায়খানা করার সময় পা ফসকে জাহাজের মধ্যে পড়ে গেল এবং মলমূত্রের মধ্যে একেবারে ডুবে গেল। অতঃপর সে কোনো রকম সাঁতরে জাহাজের উপরে উঠে আসলো এবং সে দেখল তার চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে। শ্যামল ধরণী তার রূপ নিয়ে অন্ধের সম্মুখে হাজির হয়েছে। তখন সে আনন্দে আত্মহারা হয়ে নিজের গোত্রের নিকট ছুটে গেল। অতঃপর সে বলল, আমি নূহের নৌকায় পায়খানা করতে গিয়েছিলাম, কিন্তু পায়খানা করতে গিয়েই আমি নৌকার মধ্যে পড়ে যাই এবং আমার সর্বশরীর প্রসাব পায়খানায় ভর্তি হয়ে যায়। এরপর আমি কোনো রকমভাবে নৌকার উপর উঠে দেখি আমার চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে। এখন আমি সব কিছুই দেখতে পাচ্ছি। গোত্রের লোকেরা তার এই কথা শুনে প্রথমে বিশ্বাস করতে চাইল না। পরবর্তীতে তাকে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে তার কথা একেবারেই সত্য। অতঃপর এই খবর বিদ্যুতের গতিতে চারিদিকে ছড়িয়ে পড়ল। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য এক লোক রাত্রিবেলায় অপর একজন অন্ধকে নিয়ে জাহাজের মধ্যে ফেলে দিল। অন্ধ ব্যক্তি সেখানে সুমনকে উপরে উঠে আসলে সাথে সাথে তার অন্ধত্ব দূর হয়ে গেল। অন্ধ ব্যক্তি পৃথিবীর সবকিছুই পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিল। পরপর দুজন অন্ধ ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরে পেল। এবার দেশে এক ভীষণ আলোড়নের সৃষ্টি হলো। এখন আর নূহ আলাইহিস সাল্লামের নৌকায় কেউ পায়খানা করার জন্য যায় না। এখন শুধু সেখানে অন্ধরাই যাতায়াত করতে লাগলো। যেই সেই জাহাজে ডুব দিয়ে আসে তারই অন্ধত্ব দূর হয়ে যায়। এভাবে দিন দিন শত শত অন্ধ ব্যক্তি আরোগ্য লাভ করতে লাগলো। অন্ধ ব্যক্তিদের পরে এবার আসলো পঙ্গু ও অচল ব্যক্তিরা। তারাও গিয়ে হযরত নূহ আলাইহিস সাল্লামের নৌকার মলমূত্রের মধ্যে ডুব দিতে আরম্ভ করলো। আল্লাহর কুদরতে তারাও আরোগ্য লাভ করতে শুরু করলো। অতপর আরম্ভ হলো নানা রকম বেদিগ্রস্ত লোকেদের যাতায়াত। তারাও ক্ষণিকের মধ্যে আরোগ্য লাভ করতে শুরু করলো। তখন দেশ বিদেশ হতে মানুষের দল নেমে আসতে শুরু করলো। শুধু মলমূত্র ব্যবহার করেই তারা ফিরে যেত না, বরং পাত্র ভরে ভরে মলমূত্র নিয়ে যেতে তারা আরম্ভ করলো। এভাবে বেশ কিছুদিন চলার পরে জাহাজের মলমূত্র শেষ হয়ে গেল। এরপরেও যারা দেশ বিদেশ থেকে আসলো তারা জাহাজ ধুয়ে পানি নিয়ে যেতে আরম্ভ করলো। শেষের দিকে ধুয়ে মুছে নেওয়ার ক্ষেত্রে ভীষণ প্রতিযোগিতা ও কারাকারি আরম্ভ হলো। কিছুদিনের মধ্যেই হযরত নূহ আলাইহিস সাল্লামের জাহাজ সম্পূর্ণরূপে জগজগে পরিষ্কার হয়ে গেল। অতপর আল্লাহ রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সাল্লামকে আদেশ দিলেন, হে নূহ, তোমার খাঁটি উম্মতদেরকে এবং পৃথিবীর সমস্ত পশু পাখিদেরকে একজোড়া করে জাহাজে উঠাও। হযরত নূহ আলাইহিস সাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের এমন নির্দেশে খুবই বিভ্রান্ত বোধ করলেন। কারণ পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রাণীর বসবাস। সারা পৃথিবী ঘুরে অল্প সময়ের মধ্যে কিভাবে তিনি এগুলোকে সংগ্রহ করবেন, বিষয়টি তার কাছে অত্যন্ত কঠিন মনে হতে লাগলো। তখন হযরত জিবরিল আলাইহিস সাল্লাম নবীর কাছে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর নবী, এ ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না। আল্লাহ তাআলা এই বিষয়ে আপনাকে সাহায্য করবেন। এই কথা শুনে নবী আশ্বস্ত হলেন। অতঃপর তিনি আরও বললেন, আপনি বিলম্ব না করে অতি সত্বর এই কাজ সমাধান করুন, কারণ কয়েকদিন পরে এক মহাপ্লাবন আসবে, তাতে সমস্ত পৃথিবী তলিয়ে যাবে। অতঃপর নবী আর কোনো বিলম্ব না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশক্রমে নানান জায়গায় সফর করলেন এবং নানান জায়গা থেকে সকল প্রাণী ও বৃক্ষ সংগ্রহ করলেন এবং তিনি তার আত্মীয় স্বজনদেরকে বললেন, অচিরেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক মহাপ্লাবনে সমগ্র পৃথিবী ডুবে যাবে। অতএব তোমরা সকলেই আমার জাহাজে আশ্রয় গ্রহণ করো। হযরত নূহ আলাইহিস সাল্লামের এই কথা শুনে তার আত্মীয় স্বজনরা তাকে বলতে লাগলো, তোমার এসব কথা আমরা বিশ্বাস করি না এবং তোমার জাহাজে আশ্রয় গ্রহণের প্রয়োজনও আমাদের নেই। ইতিমধ্যেই দেখা গেল বন জঙ্গল থেকে বিভিন্ন জাতের প্রাণীরা কোনো খোঁজ খবর ব্যতি রেখেই নূহ আলাইহিস সাল্লামের জাহাজের পাশে এসে ভিড় জমাতে লাগলো। অতঃপর হযরত নূহ আলাইহিস সাল্লাম তাদেরকে জাহাজে ওঠার ব্যবস্থা করে দিলেন। এরই মধ্যে হযরত নূহ আলাইহিস সাল্লামের আত্মীয় স্বজনদের সংখ্যা ছিল খুবই কম। এমনকি হযরত নূহ আলাইহিস সাল্লামের ছেলে কেনান জাহাজে উঠতে রাজি হচ্ছিল না। তখন হযরত নূহ আলাইহিস সাল্লাম তাকে অনেকবার বললেন, হে বৎস, তুমি জাহাজে উঠে পড়ো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন প্লাবনের মাধ্যমে এই পৃথিবীকে ধ্বংস করে দেবেন। এই পৃথিবীর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। কিন্তু হযরত নূহ আলাইহিস সাল্লামের কোনো কথাই সে গ্রহণ করল না, এমনকি জাহাজে উঠতে অস্বীকার করল। পরিশেষে হযরত নূহ আলাইহিস সাল্লাম ছেলেকে ক্রোধান্বিত হয়ে বললেন, উঠ হে শয়তান, উঠ, জাহাজে উঠে বস। এই কথা বলার সাথে সাথে ইবলিস সকলের অলখে লাফ দিয়ে জাহাজে উঠে পড়ল, কিন্তু কেউ তা জানতে পারল না। তারপরেও হযরত নূহ আলাইহিস সাল্লামের ছেলে কেনান জাহাজে উঠল না। তখন হযরত নূহ আলাইহিস সাল্লাম নিরুপায় হয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে খুদা, তুমি একসময় আমাকে বলেছিলে যে আমার পরিবার বর্গকে ধ্বংসের কবল থেকে রক্ষা করবে, আমার সন্তান কেনানকেও তুমি রক্ষা করো। তখন আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সাল্লামকে বললেন, হে নূহ, তুমি আল্লাহর নবী আর কেনান একজন কাফের, অতএব সে তোমার পরিবার বর্গের অন্তর্ভুক্ত নয়। তার কথা তুমি ছেড়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন তার ব্যাপারে ফয়সালা নিয়েছেন।
অতঃপর প্রচণ্ড সেই মহাপ্লাবন, বাতাস ও পানির তীব্রতা প্রচণ্ড। দেখতে দেখতে মাটির উপর অনেক পানি জমে গেল। দুপুরের মধ্যেই শুষ্ক মরুভূমির উপর দিয়ে বয়ে যেতে লাগলো প্রচণ্ড স্রোত। হজরত নূহ আলাইহি ওয়াসাল্লামের জাহাজ এবার পানির উপর ভেসে উঠল। তখন কিছু লোক পানির উপর দিয়ে সাঁতরে সাঁতরে জাহাজের নিকট আসতে চেষ্টা করছিল। নূহ আলাইহি ওয়াসাল্লাম যখন তার অনুসারীদেরকে নৌকায় ওঠার আদেশ করলেন, সেই দৃশ্যটিকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে এমনভাবে বর্ণনা করেছেন, অর্থাৎ নূহ বলল, তোমরা এতে উঠে বসো, আল্লাহর নামে এটা চলতে থাকবে এবং স্থিতি লাভ করবে। আমার রব বড়ই ক্ষমাশীল করুণাময়। সূরা হুদ আয়াত 41। বালুকাময় শুষ্ক মরুভূমিতে তেজস্বী স্রোতের ধারা বয়ে যাওয়ার ঘটনা কোনোদিন কোনো রূপকথাই শোনা যায়নি। তাই হজরত নূহ আলাইহি ওয়াসাল্লামের জাহাজ নিয়ে দেশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ থেকে আরম্ভ করে সাধারণ মানুষ সকলেই উপহাসের ভাষায় আলোচনা করে বেড়াতো। কিন্তু যখন তারা বাস্তব অবস্থা দেখল আল্লাহর নবী ও তার কথার প্রতি, তখন তাদের আস্থা আসলো। এরপরে হজরত নূহ আলাইহি ওয়াসাল্লামের ছেলে কেনান, সে একটি উঁচু পাহাড়ে গিয়ে আশ্রয় নিল। যখন সেই পাহাড় ডুবে পানি আরও উপরে উঠতে লাগলো, তখন সে আল্লাহর নামের তাসবিহ পাঠ করতে শুরু করলো। কিন্তু নিষ্ঠুর পানির হাত থেকে সে রেহাই পেল না। বাতাসের একটা প্রচণ্ড ঝাপটা এসে তাকে পাহাড়ের উপর ভীষণ জুড়ে আশ্রয় দিল। তাতে করে তার মাথা ও শরীরের সমস্ত হাড়গুলো ভেঙে গেল আর লাশটা পানিতে ভেসে চলল। এমন সময় এক অজানা দেশের উদ্দেশ্যে হজরত নূহ আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীদেরকে জাহাজের মধ্যে নিরাপদে ছিলেন। সে জাহাজ নিজ গতিতে কোথায় যাচ্ছিল যাত্রীরা তার খোঁজখবর রাখত না। জাহাজ অধিকাংশ সময় বাইতুল্লাহর চারদিকে ঘুরে ঘুরে তোয়াফ করছিল। আল্লাহ তাআলা এই বিভীষিকাময় তুফান ও প্লাবনের মাঝে জাহাজখানি অক্ষত নিরাপদে রাখলেন। সে জাহাজে উপস্থিত যাত্রীরা ভীষণ প্রলয় সম্পর্কে কিছুই অবগত হতে পারেনি। এভাবে তাদের দিন কাটতে থাকে। এদিকে জাহাজের মধ্যে অনেক দিন ধরে ইবলিস শয়তান আত্মগোপন করে আছে। এখন তার মাথায় একটু কুবুদ্ধি আসলো। সেই শূকরের কাছে গিয়ে তার নাকে হাত দিয়ে সুরসুরে দিল। শূকর তখন সজোরে হাঁচি দিল। এমনি সময় তার নাকের মধ্য থেকে ইঁদুর বেরিয়ে আসলো। সেই ইঁদুরগুলো ছুটাছুটি করে জাহাজের নিচতলায় গিয়ে কাঠ কাটতে আরম্ভ করলো। ইবলিসের ইচ্ছা ছিল ইঁদুর দ্বারা জাহাজ ছিদ্র করে দিলে জাহাজ পানিতে ডুবে তলিয়ে যাবে। অতপর একজোড়া কবুতর এই ইঁদুরের কার্যক্রম দেখে ফেলল। এরপরে তারা তৎক্ষণাৎ হজরত নূহ আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, হে আল্লাহর নবী, আমরা দেখে আসলাম জাহাজের নিচতলায় কতিপয় ইঁদুর কাঠ কেটে ধ্বংস করছে। আপনি এক্ষুনি এর ব্যবস্থা গ্রহণ করুন, নয়তোবা সর্বনাশ হয়ে যাবে। তখন হজরত নূহ আলাইহি ওয়াসাল্লাম পশুদের এলাকায় গিয়ে জিজ্ঞাসা করলেন, ইঁদুর কোথা থেকে আসলো? এই কথা শুনে শূকর উত্তর দিল, হুজুর, ইবলিস এসে আমার নাকে সুরসুরে দিলে আমি সজোরে হাঁচি দেই, সেই সাথে আমার নাক থেকে ইঁদুরের কয়েকটি ছানা বেরিয়ে আসে। পৃথিবীতে থাকা অবস্থায় ইবলিস ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি ইঁদুর ছানা আমার নাকের মধ্যে গুজে রেখেছিল। সেই ইঁদুরগুলো সম্ভবত আমার নাক দিয়ে বেরিয়ে আসে। হজরত নূহ আলাইহি ওয়াসাল্লাম ইবলিসের কথাই শুনতে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, ইবলিস আমার অনুমতি ব্যতি রেখে কিভাবে আমার জাহাজে উঠল? তখন হজরত নূহ আলাইহি ওয়াসাল্লাম ইবলিসকে তলব করলেন। অতপর ইবলিস তার সামনে এসে হাজির হলে তিনি জিজ্ঞাসা করলেন, হে ইবলিস, তুমি আমার অনুমতি ব্যতি রেখে কিভাবে আমার জাহাজে উঠলে? তখন ইবলিস বলল, হে আল্লাহর নবী, আমি আপনার আদেশ বেঁধে রেখে জাহাজে উঠিনি। যখন আপনি আপনার সন্তান কেনানকে জাহাজে ওঠার জন্য শেষবারের মতো বলেছিলেন, তখন আপনি তাকে গালির ছলে বলেছিলেন, উঠ শয়তান উঠ। তখন আমি আপনার সেই কথাটিকে আমার জন্য আদেশ মনে করে জাহাজে উঠে পড়ি। আমাকে কোনোভাবেই আপনি অবৈধ অনুপ্রবেশকারী বলতে পারেন না। হজরত নূহ আলাইহি ওয়াসাল্লাম ইবলিসের এই কথা শুনে একেবারে নির্বাক হয়ে গেলেন। অতঃপর হজরত নূহ আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তার জন্য চিন্তা করতে লাগলেন। এরপর তিনি বাঘের কাছে গিয়ে তার শরীরে হাত বুলিয়ে দিলেন। তার সাথে সাথে বাঘের শরীর থেকে সৃষ্টি হলো বিড়ালের। অতঃপর তিনি বিড়ালকে হুকুম দিলেন, হে বিড়াল, তোমরা এখনই গিয়ে ইঁদুরকে আমার নিকট ধরে আনো। হজরত নূহ আলাইহি ওয়াসাল্লামের আদেশ পেয়ে বিড়াল ইঁদুরকে ধরে নূহ আলাইহি ওয়াসাল্লামের সামনে এনে উপস্থিত করল। ইঁদুরগুলো হজরত নূহ আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে কাকুতি মিনতি সহকারে আরজ করল, হে আল্লাহর নবী, আমরা ইবলিসকে জাহাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করছিলাম। সে আমাদেরকে জাহাজ কাটার আদেশ দিয়েছিল, আর তার আদেশেই আমরা জাহাজ কাটা আরম্ভ করি। এখন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। অতএব আমাদের ভুলের জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং আল্লাহর দরবারে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। হজরত নূহ আলাইহি ওয়াসাল্লাম ইঁদুরদের কথা শুনে বুঝতে পারলেন ইঁদুরদের কোনো দোষ নেই, সকল দোষ ইবলিসের। তাই তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন। এদিকে দীর্ঘ 40 দিন যাবৎ আকাশ থেকে অবিরাম বৃষ্টি বর্ষিত হতে লাগলো এবং মাটি ছিঁড়ে পানি উঠতে লাগলো। যখন সারা পৃথিবী পানির অতরতরা তলিয়ে গিয়েছিল, তখন শুধুমাত্র হজরত নূহ আলাইহি ওয়াসাল্লামের জাহাজখানি ছোট্ট একটি কচুরি পানার নিয়ে বাসমান ছিল। দিগন্তহীন জলরাশির মাঝে আর কোনো কিছুরই অস্তিত্ব ছিল না। হজরত নূহ আলাইহি ওয়াসাল্লামের জাহাজ একাধারে 6 মাস 8 দিন যাবৎ পানির ওপরে ভাসছিল। এরপর আল্লাহ তাআলা আসমানকে বর্ষণ বন্ধ করতে বললেন এবং জমিনকে পানি উদ্গীরণ করে নিতে বললেন। অতঃপর ধীরে ধীরে পানি কমতে আরম্ভ করল এবং বাতাসের গতি স্থিমিত হয়ে আসলো। সে জাহাজ যদি পর্বতে এসে স্থির হলো।
আস্তে আস্তে অন্যান্য পর্বতমালার চূড়াগুলো দৃশ্যমান হতে লাগলো। হজরত নূহ আলাইহিস-সালামের জাহাজ যদি পর্বত এসে এমনভাবে আটকে গেল যাতে করে সকল প্রাণীর ওঠানামা করা সহজ হয়। এরপরে হজরত নূহ আলাইহিস-সালাম তার উম্মত সহকারে সেই পর্বতের চূড়ায় অবতরণ করলেন, কিন্তু তাদের কাছে পৃথিবীর অবস্থা সম্পর্কে এখনও কোনো সংবাদ ছিল না। তাই হজরত নূহ আলাইহিস-সালাম পৃথিবীর অবস্থা পর্যবেক্ষণ করার জন্য কবুতরকে পাঠালেন। নূহ আলাইহিস-সালামের আদেশ পেয়ে কবুতর পৃথিবীর জমিনে অবতরণ করল এবং সে দেখল পৃথিবীর জমিন থেকে পানি শুকিয়ে গেছে। এরপর সে আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, হে আল্লাহর নবী, পৃথিবীর জমিন থেকে পানি শুকিয়ে গেছে, এখন পৃথিবীর জমিন বসবাসের উপযুক্ত হয়ে উঠেছে। কবুতরের কাছ থেকে সংবাদ পাওয়ার পরে নূহ আলাইহিস-সালাম তার উম্মত সহকারে পৃথিবীর জমিনে অবতরণ করলেন এবং অন্যান্য জীব জানোয়ারদেরকেও তিনি নামিয়ে নিলেন। পৃথিবীর বিভিন্ন জীব জানোয়ার হজরত নূহ আলাইহিস-সালামের নৌকা থেকে নেমে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করল। আল্লাহর নবী ও তার উম্মতেরা পৃথিবীর চতুর্দিকে তাকিয়ে দেখতে লাগলেন। তখন তারা দেখতে পেলেন যে পৃথিবীর জমিনে কোথাও কোনো কিছুর চিহ্ন মাত্র নেই, সর্বত্র পরিষ্কার হয়ে গেছে। এমন সময় ইবলিস হজরত নূহ আলাইহিস-সালামের কাছে এসে বলল, হুজুর, আপনি আমার অনেক বড় উপকার করেছেন এবং আমার জীবন রক্ষা করেছেন, এই জন্য আপনি আমাকে বলুন আমি আপনার জন্য কি খেদমত করতে পারি। আল্লাহর নবী হজরত নূহ আলাইহিস-সালাম বলেন, এই মরদুদ শয়তান, তুই আমার সামনে থেকে বিদায় হয়ে যা, তোর কোনো খেদমতের প্রয়োজন আমার নেই। আল্লাহর নবীর এই কথা শুনে ইবলিস বলল, হে আল্লাহর নবী, আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না, যেহেতু আপনি আমার একটু উপকার করেছেন তাই আমিও আপনার একটু উপকার করতে চাই। তখন হজরত নূহ আলাইহিস-সালাম ইবলিসকে বললেন, আচ্ছা, পৃথিবীর কোনো মানুষকেই তো যখন তুমি রেহাই দাওনি, তখন তুমি আমার কি ক্ষতি করেছো বলতে পারো? শয়তান বলল, হুজুর, আপনার কোনো রকম ক্ষতি সাধনের চেষ্টা আমি কখনোই করিনি, তবে একদা রাত্রিবেলায় উটের গোশত দিয়ে উত্তম রূপে খাওয়া দাওয়া সেরে আপনি ঘুমিয়েছিলেন। আমি আপনার ঘুমের গভীরতা বৃদ্ধি করার জন্য নানা রকমের স্বপ্নে আপনাকে বিভোর করে রেখেছিলাম, যাতে করে আপনার নামাজ কাজে হয়ে যায়। হজরত নূহ আলাইহিস-সালাম শয়তানের এই কথা শুনে বললেন, আস্তাগফিরুল্লাহ, আমি আর জীবনে পেট ভরে খানা খাবো না। শয়তান নবীর কথা শুনে বলল, আস্তাগফিরুল্লাহ, আমি আর জীবনে মানুষকে উচিত কথা বলবো না। এরপর হজরত নূহ আলাইহিস-সালাম ইবলিসকে বললেন, এখন তুই বিদায় হয়ে যা, তোর আর কোনো খেদমত আমার প্রয়োজন নেই, আগামীতেও প্রয়োজন পড়বে না। তখন শয়তান বিদায় হয়ে গেল। অতঃপর হজরত নূহ আলাইহিস-সালামের সন্তানেরা ও তার উম্মতেরা পুনরায় পৃথিবীতে বসতি স্থাপন করলেন। আল্লাহর নবী হজরত নূহ আলাইহিস-সালাম একাধারে 950 বছর জীবিত থেকে দ্বীনের প্রচার করে এক পাহাড়ে ইন্তেকাল করেন, সেখানে মসজিদের পাশেই তাকে দাফন করা হয়। প্রিয় দর্শক, এই ছিল আল্লাহর নবী হজরত নূহ আলাইহিস-সালামের মহাপ্লাবনের ঘটনা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা লাভ করে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, পরবর্তীতে এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।